কেমন এক্সাইটেড? হ্যালো এভরিওয়ান, আজ আমার লাইফের একটা অন্যতম দিন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজ ছিল 24শে এপ্রিল। আজকে আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, তাই বাড়িতে 3-4 দিন ধরে খুব তড়িঘড়ি অবস্থায় পরিষ্কার করা, দোকান পরিষ্কার করা, আমার রুম টুম সব কিছু ক্লিন করতে হয়েছে। তো আমার শ্বশুরবাড়ির লোকজন একটু বেশি আসার জন্য ঘরে জায়গা হবে না জন্য বাইরে প্যান্ডেল করা হয়েছিল, কারণ অনেকজন আসবে। তো এখানটায় আমি আমার রুম টুম ক্লিন করে নিয়েছিলাম, তারপরে আমি রেডি হয়েছিলাম। তো তার আগে আমি একটা ডিট্যান প্যাক লাগিয়েছিলাম, কারণ কয়েকদিন এত দুপুরবেলা কাজ হয়েছে যার জন্য ট্যান পড়ে গেছিলো, তাই জন্য ডিট্যান ক্লিন করে তারপর আমি একদম রেডি হয়ে যাই। আজকে আমার মা প্রথম আমাকে এই সোনার হারটি দেয় পরার জন্য, আর এই কানের টানের এগুলো দিয়েছিল পরতে। তো আমি কোনোদিন সোনার এরকম জিনিস পরিনি, আমি খুব নর্মাল সিম্পল থাকি সবসময়, আমি কানেরও পরি না, নর্মাল একটা চেন থাকে আমার গলায়, এটাই। তারপরে আমাকে বৌদি নিয়ে যাচ্ছে, তারা সবাই বসে আছে এখানটায়, আমার শ্বশুরবাড়ির লোকজন বসে আছে। তো আমাকে নিয়ে যাচ্ছে কী কী ফর্মালিটি করতে হবে। তো আমার তো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আছে আমার প্রথম দিন ছিল, আর এক্সপিরিয়েন্স ছিল একদম এক্সাম হলের মতো, এর থেকেও ডেঞ্জারাস। কারণ রেজাল্ট বেরালেও হয়তো এতটা ভয় লাগে না, ওখানটায় যেতে কেমন ভয় লাগছিল আমার। আর ওখানটায় আমাকে বৌদি বোঝাচ্ছিল যে কী কী করতে হবে, কী কী আমাকে বলতে হবে। তো ওগুলো করে টোরে তারপর এখানটা আমাকে একটা পানের ট্রে দিয়ে দেয়, বললো যে ওখানটায় গিয়ে প্রণাম করে নাও, প্রণাম করে বসে প্রণাম করবে। তারপরে ওরা কী কী জিজ্ঞেস করবে, মানে আমার দাদু শ্বশুর ওরা কী কী জিজ্ঞেস করবে সেগুলো আমাকে বলতে হবে। তো আমাকে সেরকম কিছু জিজ্ঞেস করেনি, আমাকে শুধু বাবার নাম বলতে বললো, আর আমরা কয় ভাই বোন এটাই বলতে বললো, বাস। তারপরে হয়ে গেছে, তারপর ওখান থেকে আমরা চলে আসি। বৌদিকেও নিয়ে গেছিলাম, কারণ একা বসাটা আমার কাছে পসিবল ছিল না। তো বৌদিও গেছিলো, নর্মালি কোশ্চেন টোশ্চেন করা হয়ে গেলে তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। তারপর বললো পান বানিয়ে দিতে, তো পান বানিয়ে দিলাম। আর এখানটা আমাকে নিয়ে পুরো হাসাহাসি করছিল আমার স্টুডেন্ট, আমার ভাগ্নি এই ক্লিপগুলো নিচ্ছিল আমার। আর ও তো মানে খুব খুশি, মানে খুব এক্সাইটেড, ও এত খুশি, ও পুরো সবার কাছ থেকে জিজ্ঞেস করছিল যে তোমাদের কেমন লাগছে, তোমাদের কি মনে হচ্ছে, তোমরা এক্সাইটেড তো, এই জিনিসগুলো। আর ওখানটায় রান্না হচ্ছে, সমস্ত রান্না কিছু করেছিল আমার একটা মাসি, মা, এরা সবাই মিলে হেল্প করেছিল, সবাই তাড়াতাড়ি কাজটি গুছিয়ে নিয়েছিল, কারণ ওদের বাড়ির দূরত্বটা অনেক। এখান থেকে ওদের বাড়ি কোচবিহার বক্সিরহাটে, আর আমাদের বাড়ি শিলিগুড়িতে, তো একটু ডিস্টেন্সটা বেশি, যার জন্য ওদের দূরত্বটা মানে একটু আসা যাওয়ার একটু সমস্যা হয়েছে, কারণ অনেক টাইম লেগে যায়, 4 ঘন্টা লেগেছে আসতে যেতে। তো এখানটায় ওরা বসেছিল, তো এখানটা চায় নাস্তা দিয়েছিলাম। এখানটা আমার দিদা শাশুড়ি, ওরা পিসি শাশুড়ি, ওরা সবাই গল্প করছিল, কাকি থেকে সবাই মিলে। আর এমনিও তো খুব মজা। এখানটা আমার ননদ এসেছে, আমার একটা ছোট্ট ননদ এসেছে, প্রচুর কিউট। তো ওকে নিয়েছিলাম কিছুক্ষণ, এখানটায় পান বানাচ্ছিলাম। এই দিনটি যাতে আমার জন্য অনেকটা স্পেশাল হয়ে থাকে, তাই জন্য একটা ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম। জানি এই দিনটা কোনোদিনও ফিরে আসবে না, প্রতিটা মেয়ের জীবনে কিন্তু এরকম সময় আসে, কারণ এখনের সময় আর বিয়ের পরের সময়টা কিন্তু একদম আলাদা যাবে, তাই জন্য এই ক্লিপটা বানিয়ে রাখলাম। আর এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল ওদের, এখানে বৌদি ওরা সবাই মিলে গল্প করছিল। আর এখানটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য এখানে বসতে বলেছিল। আর এখানটা বিয়ের আলোচনা চলছে, যদিও বা ডেট এখনও পর্যন্ত ফিক্স হয়নি, কারণ আজকে শুধু ওদের বাড়ি থেকে এসেছিল, আমাদের বাড়ি থেকে যাবে, তারপরে গিয়ে ডেট ফাইনাল হবে। বিয়ের ডেটটি ফাইনাল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, তাই কাকিরা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার খাওয়া দাওয়ার টেবিল গুছিয়ে ওখানটা খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে আমার ছোটো ননদ, ও কিন্তু প্রচুর কিউট, ওর সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে এখানটা আমরা খেতে বসে যাই। আর এত গরম ছিল ওই দিন যে ঠান্ডা জল রাখতে রাখতে শেষ হয়ে যাচ্ছিল। তো এখানটা সবাই মোটামুটি খেতে বসে পড়েছি আমরা। এখানটায় আমার ভাগ্নিটা আমার ভিডিও বানাই দিচ্ছিল। আর এখানটা পুজো ওদেরকেও বললাম যে তোরা আমার সামনেই বস, তাহলে আড্ডাটা দিতে খুব ভালো হবে। বিশাখা দিয়ে এসেছিলো তার মেয়েকে নিয়ে। তো এখানটায় খাওয়া দাওয়ার হয়েছিল ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, গঙ্গারামপুরের দই, রসমালাই, এবং ছিল মাটন, আর ছিল কাতলা মাছের ঝোল। তো আমি মাটন খাই না, বাকিরা যারা খায় তারা তো খাবেই। তো এখানটায় হচ্ছে ওরা বসেছিল খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছু ফটোশ্যুট করি, কারণ ওরা একটু পরে চলে যাবে, তাই জন্য নর্মালি কিছু ফটো তুলে রেখে দিই।
এই যে টাইমটা যেটা যাচ্ছে আমার এখন ভালোই তো লাগছে, বিয়ের পরে জানি না কী হবে সেটাও তো তোমরা দেখতে পারবে। বাট সবাই কিন্তু আশীর্বাদ দিও যাতে আমার পরবর্তী সময়টা খুব ভালো যায়, এরকমই যায়, আমি এখন যেরকম আছি তেমনই জানি যায়, আর আমি যাতে খুব ভালোভাবে থাকি। আর তোমাদের জন্য অনেক ভালোবাসা, তোমরাও যাতে খুব ভালো থাকো, খুব হ্যাপি থাকো, এটাই আমি চাইবো। আর এখানটা লাস্টে আমি ওদের দেখাচ্ছিলাম কী কী পরেছি, তাই পূজাকে দেখাচ্ছিলাম। তো কিছু ক্লিপ নিল, আর লাস্টে ও আসলো, ওকে বললাম যে দাঁড়াও এখানটা কিছু ফটো তুলি। তো প্রথমে ব্লু কালার শাড়ি পরেছিলাম, তারপর আমার বৌদি বলে পিঙ্ক কালার শাড়িটা পরো, এটা খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি, এরকম ভিডিও আমি আরও বানাবো, কেমন লাগলো অবশ্যই জানি।